আসসালামু আলাইকুম। কখনো আপনার সাথে এমন হয়েছে কি যে খুব কষ্ট করছেন এবং আল্লাহর কাছে দোয়াও করছেন, কিন্তু বিপদ আপনার পিছুই ছাড়ছে না? তো আমি আজকে আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে বিপদ আসার ৪টি কারণের কথা বলব এবং বিপদ আসলে আপনার কী করা উচিত তা নিয়ে কিছু কথা বলব। ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, জীবন গড়ার জন্য অনেক সহায়ক হবে। বিপদ আসার ১ নম্বর কারণ, আল্লাহ তাআলা বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন যে আমি মানুষকে ভয়, ভীতি, ক্ষুধা এবং বিপদ আপদ ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকি। এই জন্য আল্লাহ তাআলা এটা আমাদের পরীক্ষার জন্য দেন। ২য় নম্বর কারণ হচ্ছে যে বিপদ এটা আমাদেরই গুনার কামাই। আমরা যে গুনাহ করি, এই গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুশ শুরার ১ আয়াতের মধ্যে বলেন যে মানুষের উপর যে বিপদ আসে তা তাদের হাতেরই কামাই। ৩য় নম্বর, আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে আমাদের মর্যাদাকে বুলন্দ করতে চান। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের উপর বিপদ আসলে এর দ্বারা আল্লাহ তাআলা একটি গুনাহ মাফ করেন এবং তার একটি মর্যাদা বুলন্দ করে দেন। ৪র্থ নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন যে আমাদেরকে দুনিয়ার মোহ থেকে দুনিয়া বিমুখ করার জন্য। যে আমরা যখন অতি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখন আল্লাহ তাআলা বিপদ দেন যাতে আমরা এই বিপদের কারণে দুনিয়া থেকে ফিরে আসতে পারি। তো এই বিপদ আসলে আমরা কি করব মুহতারাম হাজিরিন? এই বিপদ আসলে আমরা ৪টি কাজ করব। ১ নম্বর ইস্তিগফার পড়ব। ২য় নম্বর ধৈর্য ধারণ করব। ৩য় নম্বর নামাজ পড়ব। ৪র্থ নম্বর কিছু টাকা পয়সা দান সদকা করব। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিপদকে দূর করে দেবেন ইনশাআল্লাহ।